আসসালামু আলাইকুম। আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটি ম্যাজিক্যাল উপাদান সম্পর্কে বলবো। আপনি হয়তো কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারছেন না। আজকের এই ম্যাজিক্যাল উপাদানের মাধ্যমে হয়তো আপনি সেই স্বাস্থ্য জটিলতা থেকে মুক্তি পেতে পারেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। তবে এক্ষেত্রে স্তন্যদানকারী মা এবং যাদের গলব্লাডারে পাথর রয়েছে তারা শুধুমাত্র এই ম্যাজিক্যাল উপাদানটি খাবেন না। তাছাড়া এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সকলে এটি খেতে পারেন, তবে খেতে হবে ওষুধের মতো করে একটি বিশেষ নিয়মে, তাহলে আপনারা কাঙ্ক্ষিত স্বাস্থ্য উপকারিতাগুলো পাবেন। নিশ্চয় জানতে ইচ্ছে করছে সেই উপাদানটি সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বলছি এলাচের কথা। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, চা থেকে শুরু করে পায়েস এবং সেমাই সহ বিভিন্ন খাবার সুস্বাদু করতে এলাচ হরহামেশাই আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এটি কি জানেন যে কতটা উপকারী আমাদের শরীরের জন্য? এলাচ প্রাকৃতিক পুষ্টি উপাদানে ভরপুর একটি উপকরণ। এতে আছে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ, জিঙ্ক, রিবোফ্লাভিন। এছাড়াও প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ রয়েছে। এছাড়া পাইনিন, সাবিনিন, ফ্যালান্ড্রেট, ট্যাফিনিন, লিনানুন, মাইরোসিন ইত্যাদি তেলজাতীয় উপাদান তৈরি করে এলাচ। গবেষণা বলছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে ভরা এই তেলগুলো শরীরের হজম ক্ষমতা অত্যন্ত উন্নত করে, সাথে সাথে বিপাককে উদ্দীপ্ত করে এবং টিউমার বৃদ্ধিতে বাধা প্রদান করে। তাই নিয়মিত এলাচ সেবনে প্রাকৃতিকভাবে সুস্থ থাকে আমাদের দেহ। চলুন জানিয়ে দেই কি কি উপকারিতা পাবেন এই এলাচ থেকে এবং কিভাবে তা সেবন করবেন, আর কারা এলাচ থেকে দূরে থাকবেন। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, দেহকে বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে এলাচ খুবই উপকারী একটি ভেষজ উপকরণ। সহজে প্রাপ্ত এই ভেষজ স্থানীয় হাট বাজারেও পাওয়া যায়। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্র, ইউনানি এবং চাইনিজ চিকিৎসা এলাচ ব্যবহৃত হয়ে আসছে। এলাচ থেকে কি কি উপকার পাবেন চলুন জানিয়ে দেই। পেটে খিঁচুনি, অম্লতা, বৃদ্ধিজনিত ব্যথা প্রশমনে এলাচ কার্যকরী ভূমিকা রাখে। এলাচের লালা উৎপাদন পাকস্থলীকে ঠান্ডা করতে সাহায্য করে, যা অ্যাসিডিটি প্রতিরোধ করে। তাই পেটের সমস্যায় চা এর এলাচ মিশিয়ে কিংবা চা এর তেল কিংবা চা এর পানি পান করতে পারেন। আয়ুর্বেদ, ইউনানি এবং চাইনিজের বিভিন্ন ওষুধে এলাচ ব্যবহৃত হয়ে আসছে। এলাচ ফুসফুসের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, এমনকি ফুসফুসের ক্ষতিকর উপসর্গগুলো প্রশমন করার পাশাপাশি ব্রঙ্কাইটিস এবং হাঁপানি নিরাময়ে সহায়ক ভূমিকা রাখায় সাধারণত অ্যামোথেরাপিতে এলাচ ব্যবহৃত হয়। এছাড়া এলাচ শরীরে রক্তের প্রবাহ বাড়িয়ে মানবদেহের মানসিক চাপ ও বিষণ্ণতা থেকে মুক্তি দেয়। প্রসবের বিভিন্ন জটিলতায় এলাচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গনোরিয়া, সিস্টোটাইসিস, নেফ্রাটাইটিস ইত্যাদি মূত্রনালী জনিত সমস্যার চিকিৎসার পাশাপাশি এলাচ খান উপকার পাবেন, কেননা এলাচে থাকা অন্যান্য অপরিহার্য তেলের সংমিশ্রণ দেহে স্বাস্থ্যকর রক্ত প্রবাহ ঠিক রাখার পাশাপাশি উন্নত বডি ডিটক্স প্রদানে সাহায্য করে। ফলে এলাচ প্রসবের বিভিন্ন জটিলতা প্রশমনে দেহকে সক্ষম করতে সাহায্য করে তোলে। দেহের বিভিন্ন জয়েন্ট ব্যথায় এলাচ উপকারী, কারণ বিভিন্ন প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের কারণে এলাচ পেশি এবং জয়েন্টের ব্যথা প্রশমনে অত্যন্ত কার্যকর। গবেষণা প্রমাণিত যে পেশি সংকোচন এবং শিথিলতা দূর করতে এলাচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এলাচের অ্যান্টি কার্সিজনিক বৈশিষ্ট্যগুলি পেশি এবং জয়েন্টের ব্যথা উপশম করতে সহায়তা করে। তাই বয়স্ক মানুষ সহ সকলে জয়েন্ট ব্যথায় এলাচ ব্যবহার করতে পারেন। এলাচের অ্যাফ্রোডিসিয়েট উপাদান পুরুষের অকাল বীর্যপাত এবং পুরুষত্বহীনতার মতো সমস্যা দূর করে। এছাড়া পুরুষের যৌনশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। যে সকল মেয়েদের ফার্টিলিটি কম তারাও এটি খেতে পারেন, তাদের ফার্টিলিটি বৃদ্ধি পাবে। প্রাকৃতিক উপাদান হওয়ায় এলাচের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এলাচ দেহের রক্ত সঞ্চালন উন্নত করতে অপ্রয়োজনীয় টক্সিন বের করে দেয় এবং শরীরের বিপাক ক্রিয়াকে বাড়িয়ে তোলে। ফলে দেহে একটি স্বাস্থ্যকর চর্বি পোড়ানোর হার বৃদ্ধি পায় এবং শরীরের ওজন হ্রাস পায়। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে সবুজ বা কালো এলাচের গুঁড়ো, চা, পানি ব্যবহার করতে পারেন। এলাচের স্বতন্ত্র সুগন্ধ নিঃশ্বাস নিলে বা নাকের চারপাশে অল্প পরিমাণ এলাচের তেল লাগালে তা ভালো ঘুম পেতে সাহায্য করে এবং রাতের বেলায় ঘুম কম বা না হওয়া এবং অস্থিরতা হওয়ার সমস্যা কমায়। অনিদ্রায় এবং উদ্বেগের অবস্থা চিকিৎসায় এলাচ অত্যন্ত কার্যকরী। এলাচ প্রাচীনকাল থেকে মুখের সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে নিঃশ্বাসে দুর্গন্ধ, মাড়ি সমস্যা, দাঁতের গহ্বর বা জীবাণু সংক্রমণ সহ বিভিন্ন সমস্যায় এলাচ একটি নিরাপদ এবং অত্যন্ত কার্যকর পদ্ধতি। এছাড়া গলা ব্যথা, বমি বমি ভাব এবং গলায় জ্বালা নিরাময়ে এলাচ ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।
সারাদিন ধরে চলা বিপাকীয় ক্রিয়াকলাপের ফলে শরীর যে বিষাক্ত পদার্থ নির্গত করে তা শরীর থেকে বের করে দেওয়া প্রয়োজন। এই টক্সিকগুলো যদি যথেষ্ট পরিমাণে শরীরে থাকে তবে দেহে ইউরিক অ্যাসিড জমা হওয়া, অকাল বার্ধক্য, কিডনিতে পাথর, ক্যান্সার ইত্যাদি সমস্যার জন্ম দেয়। এলাচ ডিটক্স ওয়াটার বা চা ডিটক্সিফাইং এজেন্ট হিসেবে কাজ করে, ফলে দেহের এসব ক্ষতিকর উপাদান বের করে দিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, কারণ এলাচ দেহে ক্যান্সার কোষ গঠনে বাধা প্রদান করে থাকে। এলাচ বিভিন্ন ধরনের সমস্যা যেমন সর্দি, কাশি, ফুসফুসের সমস্যা, রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেয়। এছাড়া ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো রোগ দূর করে এলাচ। উচ্চ রক্তচাপের সমস্যায় এলাচ খুবই উপকারী। স্যুপ বা স্ট্রোয়ের মধ্যে এলাচ মিশিয়ে খেলে খুব সহজেই কিছুদিনের মধ্যে রক্তচাপ নিচে নামতে শুরু করে। হৃদরোগ প্রতিরোধ হয় এবং হৃদস্পন্দন স্বাভাবিক থাকে। রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যা সমাধানে এলাচের ভূমিকা অপরিসীম। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব সঠিক থাকে। এলাচের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টের জন্য ভালো, কোলেস্টেরল কম করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের দারুণ একটি ওষুধ এলাচ। নিয়মিত এলাচ খেলে মুখে দুর্গন্ধ, পাশাপাশি মাড়ির ইনফেকশন, মুখের ফোড়া সহ দাঁত ও মাড়ির নানা সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এলাচের খাদ্যগুণের কারণে অনেক ধরনের ক্যান্সারের টিউমার বা কোষগুলি বাড়তে পারে না। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এলাচের গুণাগুণ বিশেষভাবে প্রমাণিত হয়েছে। এলাচ পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যায় অনেক কার্যকরী। বুক জ্বালা পোড়া, বমি ভাব, পেট ফাঁপা, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ খান। মাথা ব্যথা দূর করতে এলাচের চা অনেক সহায়ক। গরম পানিতে এলাচ চা মধু দিয়ে ফুটিয়ে পান করুন, মাথা ব্যথা কমতে শুরু করবে। তবে মধুটা মিশাতে হবে পানিটা যখন হালকা কুসুম গরম থাকবে তখন। তাছাড়া এলাচ চা মানসিক চাপ কমাতে সাহায্য করে। নিয়মিত এলাচের নির্যাস পানীয় পান করলে মানসিক উদ্বেগ অনেকটা কমে যায়। এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ, রিঙ্কেল, ফ্রি রেডিকেল ইত্যাদি পড়তে দেয় না। এলাচ ত্বকের ক্ষতিপূরণে বেশ সহায়ক। হেঁচকি সমস্যা সমাধানে 1 কাপ গরম পানিতে 1 চা চামচ এলাচ মিশিয়ে 15 মিনিট রেখে সেটি আস্তে আস্তে পান করলে উপকার হয়। মধু, লেবুর রস, গরম পানির সঙ্গে একটা এলাচ মিশিয়ে দিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর হবে। অনেক সময় ভারী কোনো জিনিস তুলতে গেলে পেশিতে টান ধরে, এক্ষেত্রে ছোট বা বড় এলাচ গরম পানিতে ফুটিয়ে খেলে তৎক্ষণাৎ উপশম পাওয়া যায়। এলাচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কপার, আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন যেমন রিবোফ্লাভিন, ভিটামিন সি এবং নিয়াসিন, যা রোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করতে সহায়তা করে, ফলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার প্রকোপ কমতে থাকে। এলাচের মধ্যে থাকা ম্যাঙ্গানিজ শরীরে প্রবেশ করার পর এক বিশেষ ধরনের উৎসেচক তৈরি করে, যা খারাপ রক্তে মিশে থাকা টক্সিক উপাদান শরীর থেকে বের করে দেয়। এলাচের মধ্যে উপস্থিত নানাবিধ কার্যকরী উপাদান বদহজম দূর করে, সে সঙ্গে অম্বল, বুক জ্বালা এবং বমি বমি ভাব দূর করতে সাহায্য করে। বদহজম দূর করতে এক্ষেত্রে 2 থেকে 3টে এলাচ নিতে হবে, সঙ্গে নিতে হবে অল্প আদা এবং ধনেপাতা। এবার এদের একসঙ্গে বেটে অল্প গরম পানিতে মেশাতে হবে। তারপর সে পানি খেলে গ্যাস, অম্বল সহ নানা সমস্যা দূরে পালাবে। প্রিয় দর্শক শ্রোতা, গর্ভাবস্থার সময় বা শিশুকে স্তন্যপান করানোকালীন এলাচ থেকে দূরে থাকতে হবে। এলাচ এই সময় শরীর গরম করে তুলতে পারে, যা আপনার ও আপনার শিশু উভয়ের জন্য নিরাপদ নয়। অল্প একটু পরিমাণ আপনি খেতেই পারেন, কিন্তু নিয়মিত ওষুধের মতো এলাচ খেলে এই সময় আপনি উপকারের চেয়ে অপকারী পাবেন বেশি। এলাচ আপনার স্তনের দুধ উৎপন্ন করতে বাধা সৃষ্টি করতে পারে। চিকিৎসাশাস্ত্রে প্রমাণিত হয়েছে যে সমস্ত মানুষের গলব্লাডারে স্টোন ধরা পড়েছে তাদের একেবারে এলাচ খাওয়া যাবে না। এলাচের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা এই গলব্লাডারের স্টোনকে আরও বেশি বাড়িয়ে দেয়। গুটি কয়েক খারাপ দিক থাকা সত্ত্বেও এলাচের রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।